একটা মাখানা এনেছি। মাখানা, লবঙ্গ। This is flamingo. লবঙ্গ। This is flamingo. ফ্লেমিঙ্গো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি কাছে পাথরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো। আমার নীল ষষ্ঠীর ব্লগটা অনেকেই ভীষণ পছন্দ করেছো, অনেকেই কমেন্ট করেছো নতুন নতুন মানুষ, আর সেটা দেখে আমি ভীষণ খুশি। আজকে রবিবার 7:40 নাগাদ ঘুম থেকে উঠে এসেছি। এখন রান্নাঘরে ঝটপট করে ব্রেকফাস্ট বানাচ্ছি ক্রিমি মাশরুম। আজকের দিনটাও বেশ রোদ ঝলমলে। রিও যাবে সাঁতার শিখতে বাবার সাথে, তাই আমিও ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে দিচ্ছি ওদের জন্য। আমি বাড়িতেই থাকবো, আমি যাব পরে। অ্যাকচুয়ালি আজকে যাব ইন্ডিয়ান স্টোর, আমাদের মান্থলি কিছু গ্রসারি এবং তার সাথে মাছ সবজি কিছু নেওয়ার আছে। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই ইউকেতে একটা 3 জনের ফ্যামিলি চালাতে ইন্ডিয়ান গ্রসারি স্টোরে মোটামুটি 1 থেকে 1.5 মাস ছাড়া কত টাকা করে খরচ হয় প্রত্যেকটা পরিবারে। তো চলো, ক্রিমি মাশরুম, তার সাথে ব্রেড টোস্ট, অমলেট আর গরম গরম চা, এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে যে যার কাজে আবার লেগে পড়তে হবে। সাঁতার শিখতে যাবি না এখানে বসে বসে এই পা ছুঁড়বি? ওর তাড়াতাড়ি দিয়ে রেডি হ। খাওয়া দাওয়া হয়ে গেছে রিওর অনেকক্ষণ, জলে গিয়ে সাঁতার কাটবে তো তাই একটু স্থলেই প্র্যাকটিসটা করে নিচ্ছি আর কি। আর তার সাথে গোছানো বিছানাটাও ঘেঁটে ঘন্ট পাকাচ্ছে। এদিকে আমি ওর জন্য জামা কাপড়টা বার করে নিলাম। তো এইটা পরে ও যায় ওখানে ড্রেস চেঞ্জ করে সুইমিং করে, তারপর ওখানে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে বাবা মুছিয়ে দিয়ে তারপরে আবার এই ড্রেসটাই পরিয়ে দেয়। আসলে সুইমিং পুলের জলে তো ক্লোরিন থাকে, তাই জন্য স্নান করে একেবারে বেরোয়। ঠিক আছে, জ্যাকেট না, ও হুডি পরছে, হ্যাঁ সোয়েট শার্ট পরছে আর কি। রিও এখন রেডি হচ্ছে। কোথায় যাবে রিও? সুইমিং ক্লাসে যাবে। আজকে কার সাথে যাবে? মা যাবে না, মা পরে যাবে বাবার সাথে। ওকে চলো। আজকে অবশ্য বাড়ি ফিরবে না, ওখান থেকে সোজা চলে যাবে ইন্ডিয়ান স্টোরে, যেখানে আমি বাজার করতে যাব। আর আমি ওর লাঞ্চটাও সাথে করে নিয়ে যাব, নাহলে তো অনেকটা সময় লাগবে বাজার টাজার করে ফিরতে, তো ওর খিদেও পেয়ে যাবে, সেজন্য ওকে লাঞ্চটা রাস্তাতেই ঘুরিয়ে দেবো ভাবছি। হাই রিও। Hi, Rio. বাবা দারুণ লাগছে তো। হ্যালো এভরিওয়ান বলে তো, তুই আজকেই বল, আজকে তুই বল। Hello, everyone. বল হাউ আর ইউ। How are you? হাউ আর ইউ রিও। রিও সাঁতার শিখতে যাচ্ছে, একবার দেখা দে এদিকে, দেখা। পর চশমাটা পর, রোদ আছে বাইরে, আজকে ভালো রোদ আছে। ইয়া দারুণ লাগছে। হাম্পি দিয়ে দাও সবাইকে। বাবা অনেক দূর গেছে ইন্ডিয়া, ওই জন্য অনেকটা টাইম লাগলো বের করতে হাম্পিটা। ওহ ওহ লাভলি লাভলি। এখন যাচ্ছি ইন্ডিয়ান স্টোর, কিন্তু বাসে করে এসেছি। বাসটা সুডিলে নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ পুলিশ অনেক, আগে কিছু একটা প্রসেশন রয়েছে, সেই জন্য হচ্ছে অর্ধেক পথ এসেই দাবিয়ে দিয়েছে। এবার হেঁটে হেঁটে যেতে হবে বাকি অর্ধেকটা পথ। মনোজিৎ আর রিও হচ্ছে চলে গেছে সাঁতার শিখতে, তো ওরা ওখান থেকে চলে যাবে, আর আমি যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে এখন পিকাডেলি গার্ডেন, তারপর ওখান থেকে ধরবো বাস। যেহেতু এখন মোটামুটি সামার পড়ে গেছে, এই যে এখানে রাস্তাটা ফাঁকা দেখছো, এখান থেকে কোনো গাড়ি যায় না, শুধু সাইকেল যায়। আর এই যে টেবিল চেয়ারগুলো রাখা আছে, এই রেস্টুরেন্ট যতগুলো রয়েছে তাদের টেবিল চেয়ার এখানটা একটু পরেই পেতে দেবে, আর সবাই রোদে বসে খুব সুন্দর এনজয় করবে আজকের এই উইকেন্ডটা।
অলরেডি এত সুন্দর রোদ উঠে গেছে যে মানুষজন বেরিয়ে পড়েছে, কারণ আজকে তো সানডে। এত সুন্দর রোদ উঠেছে আজকে। আর আমি একটু সেজে গুজে বেরিয়েছি অনেকদিন পরে, একটু বেশ অল্প স্বল্প মেকআপ টেকআপ করে বেরোনো গেছে, কারণ ওয়েদারটা ভালো, জ্যাকেট পরতে হয়নি। এটা আলাদা একটা বোঝা জ্যাকেটটা। বেশ ভালো লাগছে একা একা হেঁটে ঘুরে ঘুরে নতুন একটা পথ দিয়ে যাচ্ছি তো। আর এখানকার রাস্তাগুলোতে হেঁটে যেতেও না বড় ভালো লাগে। দেখো গাছের পাতাগুলো আস্তে আস্তে গজাতে শুরু করেছে, দেখেও ভারী ভালো লাগছে। যাই হোক, আমি চলে এসেছি আমার সেকেন্ড বাস ধরার জন্য। এখান থেকে ওই 15-20 মিনিট মতো লাগবে বাসে করে যেতে। আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখো একটা বিচ ব্ল্যাঙ্কেট নিয়েছে, আমার মনে হয় কোনো বিচের ধারে হয়তো যাচ্ছে। আর গরম যে পড়েছে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ফাইনালি আমি বাসে করে চলে এসেছি এখন ইন্ডিয়ান স্টোরের সামনে। আর আকাশটা আজকে পুরো কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার। ইন্ডিয়ান স্টোরের বাইরে না সুন্দর ফলের সম্ভার, সব ধরনের ফল ভীষণই ফ্রেশ পাওয়া যায় এখানে। আর তার সাথে মশলাপাতি, গ্রসারি, সবজি, মাছ সবকিছুই রয়েছে। মনোজিতের তো আসতে সময় লাগবে, ততক্ষণে আমি প্রয়োজনীয় জিনিসগুলো টুকটুক করে কার্টে ভরতে থাকি। এইবারে বাড়ি থেকে অনেক কিছু জিনিসের মধ্যে কিন্তু ধূপও নিয়ে এসেছিলাম, বেশ কিছু প্যাকেট। তবে সেইগুলো প্রায় শেষের পথে, তাই এখন এসেছি এখানে একটু ধূপ দেখতে। কিন্তু ধূপগুলো খুব একটা পছন্দ হয়নি বলে আর নিলাম না। সত্যি কথা বলতে দেখো, সব জিনিস যে সবার পছন্দ হবে তেমন তো কোনো মানে নেই। আর সব পরিবারেও যে মাসিক খরচ সমান হবে সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ প্রতিটা সংসারেই যেমন আয় করবে তুমি সেই রকম বুঝেই তোমায় ব্যয় করতে হবে। আমাদের 3 জনের পরিবারে মোটামুটি কিরকম খরচ হয় এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরে কেনাকাটি করার পরে সেটা আমি ব্লগের শেষে তোমাদের বিল সহ বলে দেবো। বাট তার আগে তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে লাইফ বয় সাবানও কিন্তু এখানে পাওয়া যায়। তবে দামটা দেখলে তো, এই যে দেখো এক একটা সাবানের দাম 0.99 পাউন্ড, মানে ওই 100 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। তবে প্যাকেটের ওপরে দেখলাম লেখা আছে ভারতীয় রুপিজে 105 টাকা। জানি না কোন দামটা নেবে। এই ইন্ডিয়ান স্টোরে বাজার করতে আসলে প্রতি মাসে যে সব জিনিসই কিনে নিয়ে যাই এমনটা নয়। প্রতিটা সংসারেই প্রত্যেক মাসে কিছু জিনিস এক্সেস থাকে, সেইগুলো বাদ দিয়েই আমাদের বাজারটা করতে হয়। আবার এমনও হয় এমন কিছু জিনিস থাকে যেগুলো লিস্টে থাকে না, কিন্তু আমরা ঠিক দোকান করতে এলেই টুকটুক করে উঠিয়ে কার্টে ভরে নিই। তো আমার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয় না। বাজার তো করা হয়ে গেছে, মনোজিৎ তো আসেনি এখন, এগুলোকে এখন গুছাতে হবে। তো চলো, গল্প হলে সত্যি রবি ঘোষের মতো আমিও ঝটপট করে এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিস ভরে নিয়ে রেডি হয়ে দাঁড়াই। মনোজিৎ আসবে, তারপরেই আমরা একসাথে বাড়ি ফিরবো। এই যে পাপা আর ছেলে এইসবে আসছে। হাই, সানগ্লাস কই? হলো সুইমিং? কেমন হলো? ভালো হলো? ওকে। একে দেখো বাস স্ট্যান্ডে এসে এখানে উঠে বসে পড়েছে। হ্যাঁ, আর আজকে কি রোদ উঠেছে, পুরো চড়া রোদ, বিভৎস। কি হয়েছে? কোথায় নামাবে? নামাবে না, এখানেই রেখে দিয়ে চলে যাবে তোকে। হ্যাঁ, ঘড়ির কাটা এখন বাজছে 3:40 আর আমরা বাজার করে চলে এসেছি। লাঞ্চও হয়ে গেছে, রিওকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম পথেই, কারণ আমরা ওর জন্য ভাত নিয়ে গেছিলাম আমি। আর এখন আমি আর রিও মিলে তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস কিনেছি আজকে সারা মাসের জন্য মোটামুটি। আর তার আগে একবার দেখিয়ে দিই অল টোটালটা কি, তাই তো দেখাবে। পার্টনার, গ্রসারি হলের পার্টনার। 12 পাপড়টা, তারপরে ওইটা একটা কোরিয়ান্ডার। না এটা কোরিয়ান্ডার না, এটা হচ্ছে বেসিল সিডস, তুকমারিয়া না কি একটা বলে। আস্তে রা। আচ্ছা কোনটা?
এটা হচ্ছে ব্ল্যাক সেসেমি সিড। এইটা কোরিয়ান্ডার না সব কোরিয়ান্ডার না, এটা হচ্ছে তোমার কালো তিল। কালো তিল ভুল দেখালে লোকে ভুল বলবে তো। লবঙ্গ। This is flamingo. লবঙ্গ। This is flamingo. ফ্লেমিঙ্গো। লবঙ্গকে বলছে ফ্লেমিঙ্গো। তারপর এটা No, not this. আরে এটাতে কি তো সমস্যা আছে রে? Not this one. ওরে বাবা রে, এটা কি? এটা ছুরি বানিয়ে এনেছি একটা। একটা ছুরি বানিয়ে এটা এনেছি। চানাচুর। ছুরি এনেছি। এটা এই চিপস এনেছি। না এটা ছোলা। ছোলা এনেছি। কাঁচা ছোলা। কাঁচা ছোলা এনেছি। এটা জোরে বলে শোনা যাচ্ছে না। ওটা রাখবো। একটা চাল এনেছি। চাল না, এটা শ্যামা দানা। শ্যামাদানা এনেছি একটা। শ্যামা চালই চাল। কি বলেছে একটু আস্তে রাখ। এটা একটা চানাচুর এনেছি। জোরে বল। একটা চানাচুর এনেছি। একটু জোরে নয়। এবার কোনটা? আবার তাড়াতাড়ি বল একটু। this one. চাগাতে পারছে না দেখো। সুজি। সুজি। এটা সুজি 1.5 কিলোর একটা সুজির প্যাকেট। এটা কি? চিড়ের প্যাকেট। চিনের প্যাকেট। 1 কিলোর একটা চিড়ের প্যাকেট। আস্তে। একটা সোয়াবিন এনেছি। এটা রিওর ফেভারিট। একটা মাখানা এনেছি। মাখানা এনেছি। এটা আমার ফেভারিট। রিও স্কুলে নিয়ে যায় তাই তো। হ্যাঁ। আর এটা একটা চানাচুর না, এটা চানাচুর না বাবা, এটা সিমাই। সিমাই এনেছি একটা। আমার খুব ভালো আছে এটা। মিষ্টি যে কোনো জিনিস ভালোবাসে। একটা লজেন্স এনেছি। লজেন্স না, এটা তেঁতুল, পাকা তেঁতুল, একদম পাকা আর মিষ্টি, সুইট ট্যামারিন্ড। এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, তো এটা খুব মিষ্টি। আমরা একটা খেয়ে দেখলাম, ভীষণই মিষ্টি। এটা তো রিও ভালো জানে। একটা অ্যাভোকাডো। এটা অ্যাভোকাডো? এটা ম্যাঙ্গো। একটা ম্যাঙ্গো এনেছি। আসলে কাঁচা আম দেখেনি কখনো, সবসময় পাকা আর একটু বড় সাইজের আম দেখেছে, এই জন্য বুঝতে পারেনি। চিনতে পারবি? দাঁড়া, এটা কি বলতো? একটা পেয়ারা এনেছি। হ্যাঁ, চিনতে পেরেছে। আস্তে আস্তে আস্তে। ভীষণ দামি জিনিস পেয়ারাটা, 700 টাকা করে কিলো নিয়েছে। এটা দেখিয়ে দাও। No, this is এটা কি? এইটা চাই। মুড়ির প্যাকেট 500 গ্রামের 3টে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। কারণ এই মুড়িটা এইখানকার কাছাকাছি যে ইন্ডিয়ান স্টোরটা আছে এখানে পাওয়া যায় না, তাই জন্য ওটা দূর থেকেই আনতে হয়। এই যে ট্যামারিন্ড সস, তেঁতুলের সস, চাটনি আর কি, ওই ধোকলা বা যে তোমার হয় না ওতে খাওয়ার জন্য, বা দই বড়াতে দেওয়ার জন্য। I open it. You open it? হ্যাঁ। এটা কি বলে দাও? Coriander. ধনে পাতা। আর আনা হয়েছে অনেকটা রসুন, আদা। This. সবজির মধ্যে নিয়ে এসেছি খানিকটা ঢেঁড়স আর কাঁচা লঙ্কা, আর এদিকে রয়েছে ফ্রোজেন জিনিসের মধ্যে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এটা 2 কিলোর একটা প্যাকেট। একটা ঢেঁড়স এনেছি। একটা চিলি এনেছি। সত্যি কথা বলতে এখন সবজিপাতি আর সেরকম এই ইন্ডিয়ান স্টোর থেকে আমি কিনে আনি না। এখন এই ব্রিটিশ গ্রসারি যে স্টোরগুলো রয়েছে ওখানেই যে সমস্ত সবজি পাই, ফ্রেশ সবজি নিয়ে আসি। আর মেনলি যাওয়া ইন্ডিয়ান স্টোরে সেটা হচ্ছে এই মাছের জন্য। তো মাছের মধ্যে আজকে নিয়েছি একটা 3 কিলো সাইজের রুই মাছ, একটা চিংড়ি মাছের প্যাকেট দেখলে, আর একটা পমফ্রেট মাছের 6টার প্যাকেট। তার সাথে নিয়ে এসেছি ফ্রোজেন পরোটার একটা প্যাকেট। তো ব্যাস এই হলো আজকের মতো গ্রসারি শপিং। তো আমাদের আজকে মানে এই মাসের আর কি সবকিছু যে বাজার করেছি এগুলো নিয়ে টোটাল পড়েছে 82.12 পাউন্ড, মানে ওই ধরে না 8,500 টাকার কাছাকাছি। এই হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকে আসা আমাদের মান্থলি বাজারের টোটাল অ্যামাউন্ট। হিউজ অ্যামাউন্ট, বাট কিছু করার নেই, একবারে নিয়ে এলে এত টাকা খরচ করতেই হয়। ইভেন কিছু কিছু জিনিস আছে 2 মাসও চলে যায়, 2-2.5 মাস। তো ওইভাবে প্রতিটা জিনিসের তো ক্যালকুলেশন করা সম্ভব নয়। এই হিসাব করে দেখতে গেলে মোটামুটি 80 থেকে 100 পাউন্ডের ভেতরেই মোটামুটি 1.5 মাস ছাড়া ছাড়া খরচ হয় ইন্ডিয়ান গ্রসারিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।